আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর বলবো না, মানে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে আবার একটা ভিডিও। তো আমি এখন স্নান করে ব্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে এসেছি ঘুম থেকে উঠে। তোমাদের সাথে আর তেমন কিছু শেয়ার করিনি, একেবারে আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আসলাম। তো আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে বলেছিলাম আমি যে কতটা পরিমাণে বৃষ্টি বাইরে পড়ছিল, আর আজকেও সেই একই লেভেলের বৃষ্টি পড়ছে। এবার বাড়িতে কখন যাব বুঝতে পারছি না, হয়তো বিকেলের দিকে যাবারই কথা রয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে ওই 4টে ট্রেনটাতেই ধরার কথা রয়েছে। এবার দেখা যাক কখন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর সারাদিন কি করছি না করছি সেটাও তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো এখন চলো, আমি এখন স্নান করে আসলাম, আর এখানে আমার একটা বোনও ঘুমাচ্ছে। তো আমি এখানে বসে রয়েছি আর জানলা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে। সকালে তোমাদেরকে একবার দেখিয়েছি এরকম মেঘলা ওয়েদার ছিল, বাট তখন বৃষ্টি পড়ছিল না। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা মানে বৃষ্টি পড়ছে আর কি বাইরে, মানে এখন একটু কমেছে, মানে মেঘ জমলেই বৃষ্টি পড়ছে, মেঘটা উড়ে চলে গেলে বৃষ্টি কমে যাচ্ছে। তো চলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সারাদিন যা যা করছি সেটা তোমার সাথে শেয়ার করবো, কখন বাড়ি যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন রোজই ব্লগ দেবো, আগেই বলেছি, পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে এখন তো রোজই তোমার ব্লগ দেখতে পাবে। তো চলো, এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, একেবারে স্নান করে চলে এসেছি। মানে কটা বাজে এখন, 7টা 48 বাজে, সব হয়ে গেছে আমার স্নান। তো চলো কী খাওয়া দাওয়া করি সেটা তোমাদেরকে দেখাই। তো চলো, আর এই ঘরে কেউ নেই, দেখি মা কোথায়, মা বোধহয় স্নান করতে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবেন। তারপরে দেখো আমি এখানে দুধ চা আর একটুখানি বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো এটা খেয়ে নিই, তারপরে এটা বোনের সাথে কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করি। দিকটা ভালো বলো ঠিক আছে, আমাকে তাহলে চুন আমি আর একটু চুমু দেবো। এইদিকে দেখো, এই যে হাই করে দেবো। তো দেখো এখানে ওর সাথে একটুখানি গল্প করছিলাম। এটা হলো আমার মাসির মেয়ে, তো ওকে আমি এখানে নেল পলিশ পরিয়ে দিয়েছি, তো আমি সেটাই বলছিলাম। তো বলছি তুমি আমাকে পায়েও পরিয়ে দিয়েছো, এই নখটা আমার ভেঙে গেছে। আমি বলছি তাতে কী হয়েছে, নখ আবার সুন্দর হয়ে যাবে। তারপরে আমাকে বলছে তুমি আমাকে দুটো পায়ে পরালে, দুটো হাতে কেন পরালে না? আমি বলছি থাকুক, ওই হাতে পড়তে নেই, ওই হাতে তুমি খাবে। তো ওটাই বলছিলাম, আর ও ভাবছে আমি ওর ফটো তুলছি, ওই জন্য এইভাবে বসে রয়েছে। কি কিউট না, কি সুন্দর হাসছে। ও ভাবছে যে আমি ওর ফটো তুলে দেবো। আমি বলছি না বুনু, আমি তোমার ফটো তুলবো না, তুমি চুপ করে বসো না, এইভাবে একটু নড়াচড়া করো। তো তখন আমি বললাম যে হাতগুলোকে রাখো, ও হাতগুলোকে ওইভাবে রেখেছে, ওইভাবেই রেখেছে। মানে ও খুবই ছোটো, যেহেতু বুঝতে পারছে না। আর পাশে ছিল আমার বোন, ও দেখছিল। তো এখানে মনে হয় আমি ওকে বলছিলাম যে তুমি কোন দিদিটা ভালো, তো আমাকে বলছিল যে তুমি দিদি ভালো। তো এখানে দেখো আমাকে কিস দিচ্ছে, ওইদিকে দেখো। তো যাই হোক, তারপরে এখানে মা একটুখানি দিয়ে দিয়েছিল মুড়ি চানাচুর, এর মধ্যে পেঁয়াজ লঙ্কা ছিল, আর খুবই অল্প পরিমাণে তেল ছিল। ভালোই হয়েছে, একদিকে তেল খাওয়াটা অতটাও মানে ঠিক নয়, তো সেই জন্য একেবারে অল্প পরিমাণে তেল নিয়েছিল। তো মা দেখো বাটিতে নিয়ে নিয়েছে, আর বোন এখানে নিয়েছে, ও আমার বোন আর ছোটো বোনটা খাচ্ছিল, আর আমি একটা বাটিতে নিয়েছিলাম অল্প করে। তো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত পরিমাণে বৃষ্টি পড়ছে, আর ওই মাঠটা পুরো পুকুর হয়ে গেছে। তো যাই হোক, একেবারে দেখো দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি, কারণ মাঝে আর আমি শুয়েই ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম একটু, বাইরে যাইনি বলে আর তেমন কিছু শেয়ার করতে পারিনি। আর বৃষ্টিতে কী বা শেয়ার করব, তো সেই জন্য। তো এখানে হয়েছিল চিকেন আর হয়েছিল ডাল। তো আমি জাস্ট একটুখানি ডাল খেয়ে নিয়েছিলাম, আর এখানে দেখো এক পিস মানে চিকেন নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এক পিস দু পিস লাস্টে খেতে পারিনি, এটাও আমি আমার মাকেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ভালো লাগছিল না খেতে। তো যাই হোক, ওই এক পিস চিকেন আর ওই দুগাল মতন ভাত খেয়ে বাকিটা ফেলে চলে এসেছিলাম, যেহেতু বাড়ি যাওয়ার জন্য মানে সময় চলে যাচ্ছিলো। আমরা ভেবেছিলাম যে একটু আগেই ট্রেন আছে, তো সেই জন্য দেখো এখানে পুরো রেডি হয়ে গেছে। তো এবার বেরোবো, কিন্তু ট্রেন তো অনেকক্ষণ পড়েছিল, সেটা তো আমরা জানতাম না। তো যাই হোক, দেখো আমরা বেরিয়েও গেছি, বৃষ্টি পড়ছে অল্প অল্প। এখন আমরা টোটোতে উঠবো, তো চলো টোটোতে উঠে নিই, একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে টোটো ছেড়ে দিয়েছে, ওইদিকে মা মানে এইদিকে আমি আর আমার মা বসেছিলাম, আর ওইদিকে বসেছিল মামি, বোন আর ভাই। যেহেতু আসার দিনকে মা শাড়ি পরে এসেছিলো, সেদিনকে তো রোদ্দুর ছিল, অতটা বৃষ্টিও ছিল, মানে বৃষ্টি ছিলই না সত্যি কথা বলতে। আর আজকে যেহেতু এতটা বৃষ্টি পড়ছে, সেজন্য মা একটা চুড়িদার পরে নিয়েছে, বাড়ি থেকে চুড়িদার নিয়ে এসেছিলো, তো ওটাই পরে নিয়েছে।
তো দেখো এই বাড়িটা কত সুন্দর সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো স্টেশনে চলে এসেছি, আর এখানে পারাপারের জন্য হচ্ছে এখান থেকেই পার হতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এই স্টেশনটার কোনো উন্নতি হয়নি, ছোটোবেলা থেকে এরকম দেখছি, জানি না এটার কবে উন্নতি হবে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো চলো আমি তোমাদেরকে সামনে ক্যামেরায় এসে তারপরে হচ্ছে বাকিটা বলছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মানে প্রচণ্ড পরিমাণে না হলেও মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার জন্য আমি মানে পুরো আর কি মানে ভিজে গেছি। আর এদিকটা দেখাই, এদিকটা এত পরিমাণে বৃষ্টি পড়ছে মানে পুরো আমরা আর কি মানে ভিজেই গেছি। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে তো একটুখানি শেয়ার করতেই হবে, এই জন্য দেখিয়ে দিলাম। যেদিনকে এসেছিলাম সেদিনকে তোমরা আমাকে দেখেছো রোদে ঘামে ভিজে গেছিলাম, আর আজকে পুরো বৃষ্টিতে। জোরে না পড়লে যতটা পড়ছে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। আমার মুখটা দেখো, দেখো পুরো ভিজে গেছে, মানে এই যে পুরো স্টেশন ফাঁকা, পুরো জল, দেখলেই বুঝতে পারবে। আর দিচ্ছে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া আর সেই বৃষ্টি। তো চলো যাই, গিয়ে তারপর দেখাচ্ছি, না তো আমি পুরো ভিজে যাচ্ছি। এই দেখো, এই যে এইবার হয়তো দেখলে পরে বুঝতে পারবে এই যে কীরকম বৃষ্টিটা পড়ছে, এবার তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো যাই, স্টেশনটা দেখে নাও, তারপরে দেখাচ্ছি আবার। তো এখন এখানে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ 4:12 হচ্ছে ট্রেন আছে। তো আমরা 3টের মধ্যেই চলে এসেছিলাম। তো তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে বেকার বসে আছি, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো কি আর বলবো, তো চলো একেবারে ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। অনেকক্ষণ বসে থাকার পরে, অনেক মানে অপেক্ষা করার পরে লাস্টে এই ট্রেন বন্ধুর সাথে দেখা হলো। যাই হোক, তারপরে ট্রেনে উঠে গেছি। তো বাইরে মোটামুটি বৃষ্টি পড়ছে, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। আর এই জায়গাগুলো দেখো পুরো জঙ্গল। আমি তারপরে অন্য একটা ট্রেনে উঠে গেছি, মাঝখানে নেমেছিলাম, নামার পরে অন্য একটা ট্রেনে উঠে গেছি। তো তোমাদেরকে বলছি দেখো কত ভিড়। আর যেহেতু বৃষ্টি পড়ছিল ওই জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি, 3-4টে তো ট্রেন আমি চেঞ্জ করেছি, প্রত্যেকটার আর ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক চলো, আর এখানে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম, বাইরেটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এরপরে আমরা হচ্ছে যাবো নৈহাটি, নৈহাটি থেকে আবার ট্রেন ধরবো। তো দেখো এই যে নৈহাটিতে নেমে গেছি, এবার হুগলিঘাটের ট্রেনে আমরা উঠেও গেছিলাম, তারপরে দেখো নেমেও গেছি। এখানে দেখলে বুঝতেই পারবে যে কতটা বৃষ্টি হয়েছে। আর দেখো পুরো অন্ধকার, আর আমাকেও দেখাচ্ছে এই যে আমি বৃষ্টি পড়ছে, তাও আমি ভিডিওটা করেছি কন্টিনিউ, যেহেতু ভিডিওটা করছি তো পুরোটা করতেই হবে। মোটামুটি অতটাও জোরে বৃষ্টি পড়ছিল না, হালকাই পড়ছিল। তো টোটোতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ এই যে আমাদের এই রাস্তাটা দেখলেই চিনতে পারবে, অনেক ভিডিওতেই দেখেছো। তো যাই হোক চলো, এখনও বৃষ্টি পড়ছে, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আসার সময় শেয়ার করেছি, দেখলে কতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল। তখন বেজেছিল 7টা, তো 7টার সময় আমি বাড়ি চলেও এসেছি। আর বাড়ি আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি একটুখানি শুয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর মাঝে একটুখানি চা খেয়েছিলাম, দুধ চা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর কিছু হচ্ছে খাওয়া হয়নি। আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ আমার শরীরটা প্রচুর ক্লান্ত, যেহেতু পরীক্ষা শেষ হবার পরে রেস্ট নেবার কোনো টাইম পাইনি। শনিবার বিকেলটা একটু কাজবাজ করছিলাম, যেহেতু রবিবার দিয়ে আমার যাওয়ার কথা ছিল, তো সেই জন্য শনিবার বিকেলটা ওইভাবে ঘুমাতে পারিনি। ঘুমাতে ঘুমাতে প্রায় 11টা-12টা বেজে গিয়েছিলো, এবং 4টের সময় উঠে আবার স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি। কোথায় গেছিলাম না গেছিলাম সবটাই তোমরা ভিডিওর মধ্যে দেখেছো। তো তারপরে বাড়ি ফিরেছি, মানে আজকে সোমবার, বাড়ি ফিরেছি 7টার সময় বিকেল, মানে সন্ধ্যে 7টায়। তো তারপরে আমার শরীরটা মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে, তো আমার ঘুমও পাচ্ছে। আর এখানে যে আমার বোন এখানে শুয়ে রয়েছে, ও প্রচুর ক্লান্ত হয়ে গেছে, ও তো ছোটো, ও আরও ক্লান্ত হয়ে গেছে। আর আমি যেহেতু রেস্ট নিতে পারিনি না পরীক্ষার পরে, আর ওখানে অত লোকজনের মধ্যে ঠিকঠাক করে কালকে ঘুমও হয়নি, মানে মোটামুটি অতটা ভালো করে হয়নি। এবং আবার কালকে মানে আজকে 5:30 নাগাদ উঠে গেছিলাম, ঘুম ঠিকঠাক করে হয়নি, প্রচণ্ড শীতও করছিল বৃষ্টিতে। তো যাই হোক চলো, এখন আমি ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। তো কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেন তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। আর এখানে তো বৃষ্টি অনেকক্ষণ আগেই কমে গিয়েছে, মানে হচ্ছিল 7:05-10 দিকে বৃষ্টি পুরোপুরিভাবে কমে গিয়েছে, আর কিছুই বৃষ্টি পড়ছে না। জানি না এবার কালকে কি হবে। কালকে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে একটা জায়গায়, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করব। এখন যেহেতু ডেলি ব্লগ আসবে, যেহেতু আমার এক্সাম শেষ, আমি তোমাদেরকে বলেছিলাম এক্সাম শেষ হয়ে যাবার পরে আমি ডেলি ব্লগ দেবো। তো এখন ডেলি ব্লগ আসবে, তো আমি বেশি কিছু বলবো না। যদি জানতে চাও যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে।
তো আর বেশি কথা বলবো না, আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমি প্রচণ্ড টায়ার্ড অ্যান্ড আমার প্রচণ্ড ঘুমও পেয়েছে। আমি সত্যি খুবই ক্লান্ত, কিন্তু ভিডিওটা তো এন্ড করতে হবে, এভাবে তো রেখে দেওয়া যাবে না। ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, বেশি বড় আমি করব না, কালকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব, তো সেই জন্য। তো চলো আমি রাতে কী খাচ্ছি তোমাদেরকে দেখি, ভিডিওটা এন্ড করে দেবো। তো চলো এখন সবাইকে টাটা। রাতের বেলা ডিনারে দেখা ছিল এখানে ভেন্ডি আলু ভাজা, একটা রুটি আর হলো মাছ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো আজকে আমাদের সবাইকে টাটা, নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে।